আবার যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু তোমরা যে কোনো শনি মঙ্গলবার দেখে তোমরা এই টোটকাটা করতে পারো। আর এটা হচ্ছে রক সল্ট, তো ভীষণই একটা উপকারী টোটকা। চলো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি। আর বন্ধুরা এখানে আছে ফিটকিরি, দেখাচ্ছি আমি কি করব। আর এখানে সব সরঞ্জাম নিয়ে আছি একসাথে, যেন দেখতে জায়গাটা একটু হেলদি লাগবে। রক সল্ট, কালা নমক যাই বলে, বেশ কিছুটা পরিমাণে নিয়ে নেবে। দেখো এতটা পরিমাণে আমি নিয়ে নিলাম, একটু আমি ভেঙে দিচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে ফিটকিরি, যে ফিটকিরি দাড়ি শেভিং করতে লাগে সেগুলো। এই ফিটকিরির অনেক উপকারিতা আছে, কিন্তু চাইলে তোমরা এরকম একটু ভেঙে ভেঙেও দিতে পারো, আর কিংবা গোটাও দিয়ে দিতে পারো। এর মধ্যে দিয়ে দেবে 5টা, দেখো আমি ফুলযুক্ত কিন্তু লবঙ্গ নিয়ে নিয়েছি। 1 2 3 4 5, 5টা 7টা 9টা এইভাবে দিতে পারো। যাই হোক আমি 5টা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেবে তোমরা 3টে নিয়ে নিলাম এর মধ্যে এলাচ। জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণকে চাঁদ এবং শুক্রের প্রতিনিধি বলা হয়, মানে ধরা হয়। তো সেই কারণে বাথরুমে যে বাস্তুদোষ, মানে তোমার বাড়ির যদি বাস্তুদোষ থাকে, আর বাথরুমে সবচাইতে নেগেটিভ এনার্জি কিন্তু বেশি থাকে, তো সংসারের মঙ্গলের জন্য এইভাবে বাথরুমের যে কোনো একটি কোণে, যে কোণ থেকে দেখা যাবে না সেই কোণে তোমরা রাখবে। প্রত্যেক মঙ্গলবার বা শনিবার আসলে এই লবণ, ফিটকিরি আর লবঙ্গ, এই 3টে জিনিসই কিন্তু প্রত্যেক শনি বা মঙ্গলবার, মানে সপ্তাহে 1 দিন করলেই হবে, পাল্টে আবার নতুন করে দেবে। দ্বিতীয় টোটকাটাও ভীষণ উপকারী। কয়েকটা আমি নিয়ে নিয়েছি নারকেলের ছিবড়ে, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি আগে থেকেই ধুনো। তো এটা আমি দিয়ে দিচ্ছি কর্পূর। তো বেশি পরিমাণে কর্পূর দিতে পারো, তবে ডালা কর্পূরই কিনে আনবে, চৌকো চৌকো বক্স কর্পূর একদমই নয়। দেখো 3টে নিয়ে নিয়েছি আমি লবঙ্গ, তোমরা 3টে 5টা 7টা নেবে। আর তার সাথে একটা বেলিলিপ বা তেজপাতা যাকে বলে সেটা নেবে। আমি অবশ্য তেজপাতাটাকে দেখো এরকম ছিঁড়ে দিলাম, যাতে যে আগুনের ধোঁয়াটা, শিখাটা বেশি উঁচুতে না ওঠে। আর তার মধ্যে দেবে একটুখানি যে সাদা সর্ষে বা হলুদ সর্ষে যা বলে সেটা। তো এই কয়েকটা জিনিসকে একসাথে দিয়ে তারপরে আগুন জ্বালিয়ে দিতে হবে এটাকে, মানে খুব যেন ধোয়া হলে তো আবার অসুবিধা হয়ে যাবে। তো অল্প পরিমাণে জ্বালিয়ে একে সারা ঘর বাড়ি, তোমার যে যতগুলো ঘর দুয়ার আছে সে সমস্ত জায়গায় কোণে কোণে কিন্তু এই যে ধোঁয়াটা সেটা তোমরা ছড়িয়ে দেবে। আমাদের বাড়ি কিংবা অফিস যেখানে আমরা কাজ করি সেই সমস্ত জায়গায় দেখবে বিভিন্ন বাস্তুদোষ থাকে। আমাদের কিন্তু হাতে টাকা থাকে না, হাতে থেকে টাকা বেরিয়ে যায়, খরচ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায় অকারণে কারণে। তো সেই সমস্ত জিনিসগুলো দূর করার জন্য কিন্তু এই যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা অবশ্যই দেবে। আর সর্ষেটা দেওয়ার ফলে যে নজর দোষ থাকে, তোমার বাড়ির প্রতি যদি কারো একটা নজর দোষ থাকে বা কেউ যে কুনজর দেয়, সেগুলোও কিন্তু তার সাথে সাথে অবশ্যই দূর হয়ে যাবে। তো চেষ্টা করবে সমস্ত জায়গায় দেওয়ায়, মানে সেই সমস্ত জায়গায় যেন পরিষ্কার থাকে। আর বাথরুমের মধ্যে কিন্তু অবশ্যই দেবে, কারণ বাথরুমেতে প্রচুর পরিমাণে নেগেটিভিটি কিন্তু থাকে। আর বন্ধুরা এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে মানে আমাদের যে আর্থিক সংকট হয়, সেই আর্থিক সংকট থেকে কিন্তু দূর হওয়ার একটা উপায়। তো দেখো আমি একটা কটন নিয়ে নিয়েছি, মানে একটা মাটির প্রদীপে। আর সবসময় মাটির প্রদীপে দেওয়ার চেষ্টা করবে, মাটির জিনিসে কিন্তু উপকার বেশি হয়। আর তার মধ্যে দেখো আমি একটা দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর তার সাথে দিয়ে দেবো একটা এলাচ। ঘি দিয়েছি অবশ্যই, এটা ঘিয়ের প্রদীপ, আর মাটির প্রদীপেই দেবে, কাঁচা মাটিরও হতে পারে। আর তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি কর্পূর। তো এটাকে জ্বালিয়ে কখন দেবে? এটা দেবে একেবারে রাতে, রান্না বান্না সমস্ত কিচেন পরিষ্কার হয়ে যাবে, তখন কিন্তু এটা তোমরা কিচেনে দেবে। আর এর ফলে কি হবে? মা লক্ষ্মীর বাস হবে। তো মা লক্ষ্মী এতে ভীষণ সন্তুষ্ট হবে, আর মা লক্ষ্মীর কৃপা পেলে আমাদের সংসারে যে আর্থিক সংকট দেখা দেয়, সেই আর্থিক সংকট কিন্তু দূর হবে আমাদের। এটা প্রত্যেক শনি মঙ্গলবারে অবশ্যই রাতে ঘুমানোর আগে করবে, যাতে কিচেন একদম পরিষ্কার থাকে। দেখো এইভাবে জ্বালিয়ে রাখবে, যতক্ষণ জ্বলবে ততক্ষণই কিন্তু এটাকে জ্বালিয়ে রাখবে। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই তোমরা জানিও। রাধে রাধে বন্ধুরা।